হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা একটি স্ট্রাকচার ডিফাইন করতে পারি এবং এই স্ট্রাকচারে কীভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং সেই ভেরিয়েবলের মাধ্যমে কীভাবে আমরা স্ট্রাকচারের মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো আমরা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম একটি প্রোডাক্ট টেবিল এবং সেই প্রোডাক্ট টেবিলের আমরা একটি স্ট্রাকচার ডিফাইন করেছিলাম যার মেম্বারগুলো হচ্ছে আইডি, নেম, ক্যাটাগরি, প্রাইস এবং কোয়ান্টিটি। এবং আমরা এই স্ট্রাকচারের দুইটি অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, অথবা আমরা বলতে পারি ভেরিয়েবল। এই স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছিলাম যার মাধ্যমে আমরা এই প্রোডাক্ট 1-এ আমরা কিছু ভ্যালু দিচ্ছিলাম এবং সেগুলোকে আমরা ডিসপ্লে করছিলাম। ঠিক একইভাবে প্রোডাক্ট 2-এর মাধ্যমে আমরা সেকেন্ড প্রোডাক্টের যে সকল ডাটা ছিল সেগুলো আমরা অ্যাসাইন করছিলাম এবং সেগুলোকে আমরা ডিসপ্লে করছিলাম। সো আজকে আমরা দেখব যে কীভাবে আমরা ডাইরেক্ট যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন কীভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। এই ডাটাগুলোকে প্রতিটি ফিল্ডে আলাদাভাবে না দিয়ে আমরা জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং তখন আমরা ইনিশিয়ালাইজ করব এবং তারপরে আমরা দেখব যে কীভাবে আমরা অ্যারের মাধ্যমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে আমরা এই প্রতিটি ডাটাকে আমরা অ্যাসাইন করতে পারি এবং সেগুলোকে আমরা ডিসপ্লে করতে পারি। সো আমরা এখন এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা ইনিশিয়ালাইজ করব। সো আমি এই ভ্যালুগুলোকে কেটে দিই এবং এগুলোকে কেটে দিই। সো আমরা প্রোডাক্ট 2 এবং প্রোডাক্ট 1 এই দুইটি ভেরিয়েবল রাখলাম এবং এখানে আমি জাস্ট এটিকে আলাদা করে ফেলি, সেপারেট করে ফেলি প্রোডাক্ট 1 এবং স্টার্ট প্রোডাক্ট 2। ওকে, সো এখন যদি আমরা ডাইরেক্টলি এই ভেরিয়েবলটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে ইকুয়াল টু দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা যে কোনো ভ্যালু রাখতে পারি। সো আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিলাম। ওকে, সো এখন তাহলে আমাদের প্রোডাক্ট 1-এ এখন এমটি ভ্যালু আছে এবং প্রোডাক্ট 2-তে এমটি ভ্যালু আছে, অর্থাৎ এমটি একটা ভ্যালু বসবে, অর্থাৎ ইন্টিজারের ক্ষেত্রে 0 হবে, ফ্লোটের ক্ষেত্রে 0.00 হবে এবং স্ট্রিং এর ক্ষেত্রে হবে নাল ক্যারেক্টার। ওকে, সো এইভাবে আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে যদি আমরা কোনো ভ্যালু এখানে না দেই। ইনিশিয়াল একটা ভ্যালু আমাদের এখানে অ্যাসাইন হয়ে যাবে। ওকে, সো এখন আমরা এক এক করে ভ্যালু দিব। সো আমি যদি প্রোডাক্ট 1-এ আমি আইডি দিতে চাচ্ছি তাহলে আমাদের প্রথম যে ভ্যালুটা আমরা দেবো সেটা আইডিতে চলে যাবে, পরের ভ্যালুটা হয়ে যাবে নেম, তারপর একটা ক্যাটাগরি, তারপর একটা প্রাইস, তারপর একটা কোয়ান্টিটি। সো এইভাবে আমরা এখন ভ্যালু দেবো। সো যেটা জি টাইপের সেই টাইপের আমাদের ভ্যালু দিতে হবে। সো আমাদের ভ্যালু কি ছিল 101, তারপরে আমাদের একটা স্ট্রিং ছিল। সো আমি এখানে ল্যাপটপ XYZ, তারপরে আমাদের ছিল ক্যাটাগরি। সো আমি এখানে ক্যাটাগরি দিব, ক্যাটাগরি হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে আমাদের প্রাইস, তারপরে আমাদের কোয়ান্টিটি ছিল 15। ওকে, তাহলে আমাদের এখানে ইনিশিয়ালাইজ করা হয়ে গেল এখন প্রোডাক্ট 1-কে। সো এখন যদি আমরা রান করি তাহলে আমরা দেখব যে আমাদের প্রোডাক্ট 1-এ ভ্যালুগুলো চলে আসছে। এখন আমরা প্রোডাক্ট 2-তে দিব। সো আমরা ঠিক একইভাবে এখানে যদি আমি 102 এবং সেকেন্ড আমাদের ছিল কি কফি, তারপরে ছিল গ্রোসারি, তারপরে ছিল 15.99 এবং কোয়ান্টিটি ছিল 100। ওকে, তাহলে আমাদের এখন এই প্রোডাক্ট 2 এবং প্রোডাক্ট 1-এ আমরা কিন্তু এখন ভ্যালুগুলোকে পেয়ে গেলাম। সো আমাদের খেয়াল করতে হবে যে যেটা জি টাইপের এবং জি সিকোয়েন্সে আমরা এখানে ডিফাইন করেছি সেই সিকোয়েন্সে আমাদের লিখতে হবে। যদি আমরা এখানে ইলেকট্রনিক্স লিখে দেই তাহলে কিন্তু আমাদের নেমে কিন্তু ইলেকট্রনিক্স চলে আসবে। ওকে, সো আমাদের এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে আমরা প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 পেয়ে গেলাম। ওকে, সো এইভাবে আমরা ডাইরেক্ট ইনিশিয়ালাইজ করে আমরা এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারি এবং সেগুলোকে আমরা এই একইভাবে আমরা ডিসপ্লে করতে পারি। তাহলে আমি এখানে একটু কমেন্টে লিখে দিই যে আমি কি করলাম এখানে। সো ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ স্ট্রাকচার ভেরিয়েবলস। ওকে, এবং এখানে আমরা প্রিন্ট করছি সবগুলোকে। ওকে, সো আমি এখানে জাস্ট একটা কমেন্ট দিয়ে রাখবো যাতে আমরা পরবর্তীতে বুঝতে পারি। অ্যাক্সেস অ্যান্ড ডিসপ্লে ইনফরমেশন অফ ইচ প্রোডাক্ট। ওকে, সো এখন তাহলে আমরা ডাইরেক্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা এইভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক একইভাবে যদি আমরা প্রোডাক্ট 3-কে আমরা ইনিশিয়ালাইজ করি তাহলে আমরা কিভাবে করব, জাস্ট আমরা প্রোডাক্ট 3 লিখব এবং এখানে আমরা 3 লিখব। তো এখানে আমাদের কি ছিল, লেদার ব্যাকপ্যাক এবং আমাদের এটা ছিল ফ্যাশন
49.99 এবং লাস্টে ছিল আমাদের 50 কোয়ান্টিটি। সো ঠিক একইভাবে আমরা এখন প্রিন্ট করতে পারি প্রোডাক্ট 3-কে। ওকে, সো আমরা একইভাবে প্রোডাক্ট 3-কে আমরা প্রিন্ট করব। জাস্ট এখানে আমরা লিখে দেব 3 3 3 3 3। ওকে, এবং এখানে আমরা একটা নিউ লাইন দিই, তাহলে আমাদের পরবর্তী ভ্যালুটা আমাদের ঠিক মতো দেখাবে। ওকে, সো এখন যদি এটাকে রান করি আমরা, তাহলে আমরা প্রোডাক্ট 3 এটারও ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা আশা করি বুঝতে পারলাম যে কীভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কীভাবে এই ভেরিয়েবলগুলোকে আমরা বারবার ডিক্লেয়ার করতে হচ্ছে। সো আমরা যদি একটা অ্যারে ইউজ করি তাহলে কিন্তু আমাদের জন্য এটা ইজি হয়ে যায়, তাই না? সো আমরা একটা ভেরিয়েবল ইউজ করব এবং সেটাকে আমরা জাস্ট লুপের মাধ্যমে যদি প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। সো তখন আমাদের এতবার ডিক্লেয়ার করার প্রয়োজন পড়বে না, তখন আমাদের একটি অ্যারের মাধ্যমে করলে আমাদের জন্য এনাফ। সো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা একটি স্ট্রাকচার অ্যারে আমরা ডিক্লেয়ার করতে পারি, সেগুলোতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং সেগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।